হাত কেটে দাও বিধানটা কার? এই বিধান যারা কায়েম করতে চায়, এই বিধানের পক্ষে যারা থাকে, যারা সমর্থন করে, যারা টাকা দেয়, যারা মেধা দেয়, শ্রম দেয়, সময় দেয়, তারা হলো আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। আর যারা রাজাকার বলে, আল্লাহদের বলে, দেশদ্রোহী বলে, পিছনে পিছনে সমালোচনা করে, ওইগুলো হলো মাসি মার্কা মুনাফিক মুসলমান। কথা বুঝলেন? তাহলে আমরা সেই কথা খেয়াল রাখবেন। এখন ইসলামিক স্টেট যদি কায়েম হয়ে যায়, মনে করেন 200 আলেম যদি সংসদে চলে যায়, অথবা অন্য দলের হোক, বিএনপি অসুবিধা নাই, আওয়ামী লীগ হলে অসুবিধা নাই, ন্যায়বান মুসলমান যেই দলের হোক না কেন গিয়ে যদি আইন পাস করে আমরা চোরের হাত কেটে দিব, তাহলে সমাজে কি চোর থাকবে? এখন ওরা কয়, আহারে চোরের যদি হাত কাটতে দেয় আমরা ভাত খাম কি দিয়া? কথা কয় না, কারণ জানে চোরের হাত কাটার বিধান কায়েম হলে প্রথম যিনি আইন করবে তার হাতটাই কাটা পড়বে। ভাই কথা কয় না, ঠিক না? আমার বন্ধুগণ খেয়াল করেন, আবার ভুল বুঝবেন না। যুবকেরা অনেক সময় বলে এটা হলো সে মধ্যযুগের আইন, বর্বর যুগের। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ কোন বিধান দেন সেটা বর্বর যুগের আইন না, সেটা হলো সবচেয়ে আধুনিক আইন। সবচেয়ে কি কেমনে? ইসলামিক স্টেট কায়েম হলে আপনার হাত কেটে দিবে না। ইসলামিক স্টেট কায়েম হলে আগে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টার গ্যারান্টি দিতে হবে। কথা বলেন, খাদ্যের অভাব হবে না, বস্ত্রের অভাব হবে না, চিকিৎসার অভাব হবে না। প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে মডেল মডেল হসপিটাল করা হবে। কোন মানুষ চিকিৎসার অভাবে মরবে না, খাদ্যের অভাবে মরবে না। প্রত্যেক বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে যাবে। চাকরি যারা প্রাপ্য তাদের চাকরি হয়ে যাবে দুর্নীতি ছাড়া, ঘুষ ছাড়া। মেধাবীদের চাকরি হবে, ভালো ভালো লেখাপড়া হবে। এরপরে যারা গরিব তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে। আল্লাহু আকবার। আন্দাজে প্রত্যেক ঘরে 8,000 টাকা, 10,000 টাকার কার্ড দেয়া হবে না। কথা বলেন কেন কেন কেন? এই যুবকের আবার দোষ নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, এই দুনিয়ায় কর্ম ছাড়া খাইলে লোক অকর্ম হয়ে যায়, দেশ স্থবির হয়ে যায়। বসে বসে খাইবেন কেন? পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দরিদ্র আনে, পাপে আনে দুঃখ। আলস্যে দরিদ্র আনে, পাপে আনে দুঃখ। এই জন্য আন্দাজে বইয়ে বইয়ে খাইবেন। আমার দেশে অভ্যাস আছে, একজনে কামাই করে 6 জনে বইয়ে বইয়ে খায়। আমাকে তো হাতে অনেক সময়, এই জন্য খেলা 8 ঘন্টা খরচ করে খেলা দেখি, মুখ দিয়া মাসি আয় আর যায় খবরও নাই। অথচ জাপান উন্নত রাষ্ট্র, রাশিয়া, কোরিয়া, জাপান, এই সমস্ত দেশ কখনো কোনো খেলার টিম নাই, ঠিক না? তাদের আকাম দেখার সময় নাই। কথা কয় না। জাপান কোন খেলার টিম আছে? ক্রিকেট খেলা আছে, ফুটবল আছে, রাশিয়া, কোরিয়া, জাপান। কথা কয় না। চীন, চীনে আছে? কথা কয় না। চীন আছে কেন নাই? তারা উন্নত রাষ্ট্র, তাদের এই আকাম করার সময় নেই। তুমি খেলো মাঠে ময়দানে, গ্রামে গঞ্জে এসে সবে খেলা করি, দেশের স্বার্থে, জাতির স্বার্থে সুস্থ জীবন গড়ি। সুস্থ জীবন গড়ার জন্য খেলাবেন, বস্তিন খেলাইবেন, অনেক দৌড়দৌড়ি করবেন, যাতে করে যুদ্ধের সময় কাফেরদের নাক ফাটাই দেওয়া যায়। কিন্তু আপনি বসে বসে খেলা দেখবেন অটিস্টিকের মতো। অটিস্টিক সবাইকে যদি আপনি খাওয়া দাওয়া শুরু করেন, তাহলে সবাই কাম বাদ দিয়ে খালি বই দিয়ে খাইবে। বুঝেন নাই? খাইলে কি হইবে? গাড়িতে যাইবেন, গাড়ি এনে গাড়ি চালাইবেন, এখন বইয়ে খাওয়া হইতেছে। কথা বলতে নাই, হাইটে যাওয়া লাগবে, দেশ স্থবির হয়ে যাবে, জেলে জেলে কাম করবে না, মাছ খাইতে পারবেন না, কারণ বইয়ে টাকা হইতেছে। কথা কয় না, কথা কয় না, সব অটিস্টিক হয়ে যাবে। কারণ আমরা হলাম শৃঙ্খলে বান্দা, আমরা হুজুর মানুষ, যত টাকা ইনকাম করে কিন্তু মাছ ধরে খাইতে পারি না। ওই আমাদের জেলে ভাইরা মাছ ধরে, আমরা খাই কিনে, ঠিক কিনা? আবার উনি যায় মুসির কাছে, মুসি যায় সেলুনের কাছে, একজন একজনের সাথে কি কানেক্টেড। এভাবে আল্লাহ পৃথিবীটাকে ধরে রেখেছেন। সুতরাং কামনা করলে কিন্তু এই দুনিয়ায় টিকে থাকা যায় না। কথা কেনা, কথা বোঝেন? দেখ, মানুষের কষ্ট থাকে না যদি মানুষের খাটি। সোনার ফসল ফলায় যখন পায়ের তলার মাটি, মানুষ মাটির যদি এমন শক্তি, মানুষের কি গুণ নাই? সবার আগে এই সোজা কথা তোমাকে বোঝা চাই, আল্লাহ তাআলার মহা কারবার এই দুনিয়াটা, মানুষই তাহার শ্রেষ্ঠ জীব, কর্ম তাহার খাটা। আল্লাহর নাম নিয়ে থাকবে যেজন, অন্য যে তার মুখে খোদা তাআলার সেই সাচ্চা বাচ্চা কখনো পারে না দুঃখে। তবে যে হেথায় দেখিবার পাই গরিবের দুর্গতি, অর্থ তার বোঝে নাই তার শক্তির সংহতি। আল্লাহ যে শক্তি দিয়েছে, শক্তি বোঝে নাই, এই জন্য মানুষের কাছে ভিক্ষা করে খায়, আর কারের আশায় বসে তাকে ভিড়ি ভিড়ি খাইবে। এক রাজা বলছে আমি 250 করে কম, কারে কম?
এখন এলাকায় কাম কাজ বাদ দিয়ে সবাই আলিশা খাতা নাম হয়েছে। এখন এলাকায় 2-1 মাস পরে সব স্থবির হয়ে যায়। রাজা যাইবে গাড়িকে, ড্রাইভার কে চালাম না গাড়িটা, কারণ তো খাবার খাইতেছি ঘরে বিয়া, কথা বুঝেন পরে রাজাকে হায় হায় এত রাজার গোলাও খুলেইবে না, সব মানুষ কাম কামে বাদ দিয়া লাঙ্গল জল ধুইয়া এরপর আইসে আলিশা খাতা নাম লাইছে। আলিশা খাইতে খেতে হঠাৎ করে রাজা বলল, এখন তো এভাবে চলে না, আসল আলিশা বাইর করতে হইবে। গভীর রাত হয়তো 3টার সময়, আলিশারা ঘুমাই আছে, আলিশা লয়। হঠাৎ করে ঘরের চতুর্পাশে আগুন লাগাইয়া দিছে। যারা মিথ্যা মিথ্যা আলিশা খাতার নাম লাগাইছে, গাঠটি বস্তা শুইয়া লঙ্গি থুয়া দৌড়। আর 3টা আলিশা শুইয়া সে কাহারে ভাই এত রাইতে কিসের বাতি জ্বলে, আর একটা কায় আরে পাগলা এত রাইতে কেডা চক্ষু খোলে। কথা কি বুঝলেন? আলিশা বাবুসে কয়জন? 3 জন। তার একমাত্র যারা কর্মক্ষম পঙ্গু, যাদের আসলে কোনো সক্ষমতা নাই, শারীরিক অবকাঠামো ঠিক নাই, তারাই শুধু ভাতা পাবে। কিন্তু গড়ে সবাইকে ভাতা দেয়া হবে না, তাদের সবাইকে কর্মসংস্থান তৈরি করে বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত দেশে পরিণত করতে হবে। রাগ করছেন নাকি? এখন ইসলামিক স্টেট কায়েম হয়ে গেল, ঘরে ঘরে খাবার পৌঁছে গেল। আপনি মাথায় করে কেন ওই পরিষদ থেকে খাবার আনবেন? আপনার কি সম্মান নাই? আমরাই তো বলেছি জনগণের খেদমত করার সুযোগ দাও। আপনি কি খেদমতটা করলেন? উনি আসছে দিয়ে আপনার খেদমত করছে, বরং আপনি নিজে খাবার প্লেট ভর্তি করে বাড়ি পৌঁছেই দিবেন যে প্রাপ্য। এটাই হলো মানুষের সম্মান, ঠিক কিনা? পৌঁছেই দিবে। পৌঁছাই দেওয়ার পর এখন অন্যের সমস্যা নাই, খাদ্যের সমস্যা নাই, বস্ত্রের সমস্যা নাই। এখন কোন সমস্যা না থাকার পরও যদি কেউ চুরি করে, এটা অভাবের চোর নাকি স্বভাবের চোর? ইসলাম বলে যদি অভাবে কেউ চুরি করে হাত কাটা যাবে না, যদি স্বভাবে কেউ চুরি করে তার হাতটা কেটে দাও। ইসলাম ইনসাফ করছে নাকি বেইনসাফ করছে? কথা কয় না। এগরে যারা বর্বর আইন বলে, কোরআনের আইনকে যারা অন্ধকার যুগের আইন বলে, ওগো ঈমান আছে নাকি গেছে? যারা কে আছে নাকি গেছে? এই আইন কায়েম হোক, এটা পক্ষ যারা নেয় না, যারা গালিগালাজ করে, তারা কখনো ঈমানদার হইতে পারে না। কথা কি বুঝলেন বন্ধুগণ আমার? এখন ইসলামিক স্টেট কায়েম হয়ে গেছে, সবাই জানে চোরের হাত কাটার বিধান। আচ্ছা ভাইয়েরা আমার, সর্বশেষ কথা বলে আমি শেষ করব, কেউ ধৈর্য হারা হবেন না। বন্ধুগণ আমার, আপনাদের উলানিয়া বাজারে একজন চুরি করছে, গরু চুরি করছে। কি চুরি করছে? গরু চুরি করছে। গরু চুরি করার পরে ধরছে, উনিও জানে ইসলামিক স্টেট কায়েম, এখন তো কি হবে? হাত কাটা হবে। আপনারাও জানেন। ওনাকে ধরা হলো, ধরে দেখা হলো গোয়েন্দা দিয়ে উনি তো অভাবে চুরি করে না, সবাই চুরি করছে। এখন কি করতে হবে? হাত কেটে দাও। এবার আপনাদের বড় হাই স্কুল ময়দানে নিউজ ভিউজ পিকচার সব ওপেন করা হলো, খবরের পত্রিকা খবর দেওয়া হলো, সাংবাদিক খবর দেওয়া হলো, মন্ত্রী এমপিরা আসলো, এলাকার লোকজন গেল, সম্প্রচার করা হলো, অমুক জায়গায় অভাবের চোর না, স্বভাবের চোরের হাত কেটে দেওয়া হবে। ওনার হাত কেটে দেওয়া হলো কতটুক? না, এখন উনি যে চোর, এটার জন্য কি কোনো মার্কা দরকার আছে? কথা কেন? চুরি করলে এই জায়গায় এই দৃশ্য যারা দেখবে, টিভিতে দেখবে, পত্রিকায় দেখবে, চোরের হাত কেটে দেওয়া হয়েছে। আর দ্বিতীয়বার কেউ চুরি করার জন্য নিয়ত করলো 14 গ্লাস পানি খাওয়া লাগবে। চোরের নাম মনে লইবে। কি এর 100 বস্তা চাল চুরি করে খালের নিচে ঢুকাও, সেই সাহস তার হইবে না, কারণ চোরের কি ভালো করছে, এটা তো সংশোধন হয়ে গেল। এই লোক গেল আমাদের ভোলা বাজারে গেল একটা সদাই করার জন্য বা কোনো কারণে গেল, এখন খালি হাতটা এইভাবে খালি গুজায়, কই না? মানুষে পোলা পানে কে যায়, কে যায়, কে যায়, চোর যায়, জোরে কান, কে যায়, কে যায়, অনেকে কয় না, আবার কোন কে যায়, কে যায়, অনেকে দৌড়ে চোর যায় মনে হয়, চোর যায়। এখন ইজ্জত আছে না গেছে? এই দৃশ্য দেখলে কি আর চুরি করবে? এরপরে গেল মনে করেন নির্বাচনের সময় চেয়ারম্যান ইলেকশন, ভাইরা আমার বোতল মার্কা বাক্স, এবার ভোট দেবেন, সব উল্লেই ফেলাম, খালি আজ জুলাই হাতে লড়াই কিরুন করে কাহারে কে দাঁড়াইছে, কে দাঁড়াইছে, চোর দাঁড়াইছে, ইজ্জত আছে না গেছে? বিয়ের আগে চুরি করছে আইফোন, গেছে হাত কাইটা। এরপরে যখন বিয়ে করতে গেছে জামাই আইছে না চোর আইছে?
আল বাজছে না, আল বাজছে কিনা? ইসলাম বলে এটা হলো কোরআনের আইন। চোরের হাত তো কাটা পড়বে না, পড়বে হয়তো 1 বছরে একজন, কিন্তু একটার হাত কাটা পড়বে, এরপরে টাকা পরে থাকবে, স্বর্ণের দোকান খোলা থাকবে, কোনো মায়ের বেটা নাই, কোনো বাবার বেটা নাই, সেখান থেকে একটা টাকা পকেটে ঢুকাইতে পারে। এভাবে কি হবে? চোর প্যাকেট হয়ে যায়, চাল ভরা দিয়ে চোর ধরা যায় না। ভাইয়েরা আমার, আমি অনেকগুলো কথা বললাম, এখন অনেক রাত হয়ে গিয়েছে, ধৈর্যের প্রশ্ন। আমি আপনাদেরকে শুধু এটুকু কথা বলতে চাই, দিন শেষে আমরা হলাম পরকালের যাত্রী, আমাদেরকে পরকালে যেতে হবে। আজকে যে কথাগুলো বললাম হয়তো অনেকের গায়ে লাগতে পারে। আমি কোন আপনাদের এখানে কোনো দলও চিনি না, মতও চিনি না, কোরআনের কথা বলার জন্য এসেছি। আমরা হইলাম ইমানের ডাক্তার, আমরা কথা বলবো। ডাক্তার সাহেব আপনার যদি প্যাথোলজিক্যাল টেস্ট করে পায় যে আপনার হাড়ের সমস্যা, কিন্তু আপনাকে যদি কিডনির ওষুধ দেয়, ওইটা ডাক্তার আর নাকি ডাকাত? কিন্তু সমস্যা আরেক জায়গায়, সমস্যা হলো আরেক জায়গায়। বুয়েটের ইঞ্জিনিয়ার সুন্দর করে 20 তলা বিল্ডিং উঠাইলো, আর ওই যে কাঠ মিস্ত্রি আসা ফিটা দিয়া মাইপটা কয় এই বিল্ডিং উঠানো ভুল হইছে। কথা বুঝেন? আপনারা কি কথা বুঝছেন? বুয়েটের ইঞ্জিনিয়ার কি উঠাইছে? বিল্ডিং করছে, আর কাঠ মিস্ত্রি আসা ফিটা দিয়ে মাইপটা কয় হ্যাঁ ইঞ্জিনিয়ার ভুল হইছে। ওরে কি করতে হয়? কম তো জোতা দিয়ে ফিটাইতে হয় না? কথা কেনা এটা ফাজিল বেটা, যে বেটা ইঞ্জিনিয়ারিং পাস করলো, ডিগ্রি অর্জন করলো, সে বানাইছে বিল্ডিং, আর তোর মতো পাগল আসছে ভুল ধরস। আমরা কোরআন পড়লাম, হাদিস পড়লাম, তাফসীর পড়লাম, রাসূলের জীবনী পড়লাম, আমরা কথা বললে কিছু বেকুব সূরা ফাতিহা পড়ে না, সেই ব্যক্তি আসছে বলে হুজুর এই ওয়াজ বাদ দেন, ওগুলি জুতা ফিটা করতে হয়, ঠিক করে মুসলমান। কত বড় সাহস, ভুল ধরতে আসে। এখন বিষয় হলো জং উঠাইতে গেলে একটু গায়ে লাগবে, আর যখন গায়ে ঘাওয়া তখন পানি লাগলো কি হয়? জ্বলাইয়ে ওঠে। এই জন্য একটু হক কথা বলা যাবে না, কথা কেন বলতে হবে কিনা? দিন শেষে আমরা পরকালের যাত্রী, দলীয় কারণে এলাকার সম্প্রীতি নষ্ট করবেন না। আপনি যে নেতার জন্য আপনার নিজের ভাইকে খুন করছেন, এলাকার ভাই রক্ত ঝরিয়েছেন, মারা গেলে নেতা আপনার নামও জানবে না, দেখতে আসবে না। ওই এলাকার যাকে মারছেন সেই আপনার জন্য চোখের পানি ফেলাবে, হয়তো বদ্ধ করে না হলে দোয়া করে। তাহলে আমরা কেন শত্রুতা সৃষ্টি করব? এলাকায় সবাই মিলেমিশে থাকবো, কাউকে আক্রমণ করব না দলীয় কারণে। কারণ হলো আমরা একসঙ্গে মরি, একসঙ্গে বাঁচি আর একসঙ্গে মরি, এসো বন্ধু এ জীবন সুমধুর করি। প্রেম প্রীতির পূর্ণ বাদনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে। আমাদের সমাজটা স্বর্গে পরিণত হয়ে যেতে পারে যদি আমরা সবাই কাঁধে কাঁধ মিলে সমাজ গড়ার চেষ্টা করি। আলোচনা করলাম, আমরা সেই পরকালের জন্য তৈরি হই। কবি বলেছেন নাগুল আপনা না খার আপনা না জানেন বাগে বা আপনা, আহ কি স্কুল সামনে বানায় হামনে আসি আপনা। আহারে কেমন বাগানে আমি ঘর তৈরি করলাম, ফুলও আমার না, ফুলের কাটাও আমার না, ফুলের গাছও আমার না, এই বাগানে কেমন ঘর তৈরি করলাম, কিছুই তো আমার না, শূন্য হাতে চলে যেতে হবে। ঠিক কিনা ভাইরা? ভাইরা আমার, আমি আগেই বলে নেই, আলোচনা ক্লোজ করব, 20 মিনিট আপনাদের কাছ থেকে টাকা কানেকশন করব। একটা মানুষ যদি উঠে যান তার নামে 1000 টাকা লাগবে। এই পক্ষে রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখা মিললে তাকবীর। হাত তুলেন অনেকে, যারা উঠে নেবেন আমি লেখেন টাকা না, 1000 করে লেখেন। হাত তুলেন, হাত তুলেন, মিললে তাকবীর। আচ্ছা কেউ উঠে যাবেন না, ঠিক আছে? উঠে গেলে 1000, উঠে গেলে কয় হাজার? কথা কেনা? উঠে গেলে কয় হাজার? দিন ইসলামের মার্কাজ, মসজিদ, মাদ্রাসা, এগুলি চালাবার জন্য, দেহ চালাবার জন্য তো রক্তের প্রয়োজন হয়, মোবিল প্রয়োজন হয়, ঠিক দিনই কাজ চালাবার জন্য টাকা হইল রক্ত। কথা কয় না?